নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে শেখাবো একটা টিফিন রেসিপি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে হবে আজকে টিফিনের রেসিপি। একদম আজকে টিফিনটা এতটাই মুখরোচক হবে যে বাচ্চাকে যদি টিফিন বক্সে দাও, বাচ্চারা কিন্তু পুরো টিফিন ফাঁকা করে আসবে। সন্ধ্যের স্ন্যাক্সেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। আর খুব সহজ, খুব ঝটপট হয়ে যায়, করে কিন্তু রেখেও দিতে পারো। চলো কিভাবে করেছি দেখাচ্ছি। দেখো, এখানে 1 কাপ আমি আজকে ময়দা নিয়েছি। তোমরা আটা দিয়েও করতে পারো। আটা ময়দা তোমাদের যেটা দিয়ে ইচ্ছা হয় সেটা দিয়েই করতে পারো। আমি আজকে ময়দা দিয়ে করেছি। ময়দাটাকে একটু চেলে নিচ্ছি হালকা করে, কারণ বর্ষা হোক, গ্রীষ্ম হোক, শীত হোক, যখনই হোক না কেন জিনিসগুলো বাইরে দোকান থেকে কিনে আনা হয় এবং কৌটে রেখে দেওয়া হয়। অনেক সময় কিন্তু পোকামাকড় হয়ে থাকে, তাই এইসব জিনিসগুলো একটু চেলে ব্যবহার করাটাই ভালো। তাই অবশ্য বর্ষাকালে তো অবশ্যই চেলে ব্যবহার করাটা উচিত। তাই আমি যথারীতি চেলে নিচ্ছি। চলো আমি ততক্ষণ চেলে নিই। তোমরা কিন্তু ভিডিওটা লাইক দিয়ে শুরু করো আর সম্পূর্ণ ভিডিওটা দেখো। দেখে অবশ্যই বুঝতে পারবে কিভাবে কি বানিয়েছি। দেখো, ওইদিকে তো 1 কাপ ময়দা চেলে রেখে দিলাম, আর এখানে আমি আরও 2 চামচ ময়দা নিয়ে নিচ্ছি। সেটাকেও অল্প একটা বাটির মধ্যে চেলে রেখে দিচ্ছি। এটাকে দিয়েও কি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো, চেলে নিয়েছি, চেলে রেখে দিলাম। এবারে আগের ময়দাটাকে নিয়ে আমি এর মধ্যে কিছুটা ময়ান দেবো। ময়ান দিচ্ছি কি কি, আমি এখানে সামান্য লবণ দেবো, এখানে সামান্য একটু চিনি দেবো, কয়েক দানা, বেশি নয়, আর দেবো সাদা তেল। দিয়ে ভালো করে মোটামুটি যেরকম লুচির লেচি মাখে, আটা মাখে, সেই রকমই কিন্তু আমরা মেখে নেব। আর ওই ছোট যে 2 চামচ করে রেখেছিলাম, ওর মধ্যেও সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে রেখে দিলাম। ওইটার মধ্যে চিনি লাগবে না, সামান্য একটু লবণ দিলেই হবে, তেলও লাগবে না। দেখো, কয়েক ফোঁটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নেব। ঠিক আছে, খুব বেশি যে তেল দিয়ে ময়ান দিতে হবে সেরকম না, এরকম হালকা করে ময়ান দিলেও হবে। তোমরা আটা দিয়েও মেখে করতে পারো, কোনো অসুবিধে নেই। কিন্তু ওই ময়দা দিয়ে করলে কি হবে, তেলটা একটু কম টানে, জানো তো, সেই জন্যে আমি ময়দা দিয়ে করি। ময়দাটা খাওয়া ভালো না অবশ্যই, কিন্তু ময়দা দিয়ে কোনো কিছু ভাজাভুজি করলে তেলটা কিন্তু কম টানে। আটা দিয়ে করলে একটু তেলটা একটু বেশি টানে, সেই জন্যে আমি ময়দা দিয়ে করেছি। তোমরা বারবার বলছি আটা দিয়েও করতে পারো। আর বাচ্চারা একটু ময়দার জিনিস দেখতেও যেমন ভালো হয়, ওরা কিন্তু খেতেও ভালোবাসে। সবসময় একটু স্বাস্থ্যের জন্যে চিন্তা করলে হয় না, সেই জন্যে মাঝে সাঝে করেই দিই। চলো, একদম দেখো 1 কাপ আটাতে মাখা হয়ে গেছে, আর জিনিসটা কিন্তু অনেকটাই হবে। 1 কাপ ময়দা যে মেখেছি, সেই জন্যে মনে হতে পারে তোমাদের কতটুকুই হবে, সেটা নয়। ভালো করে দেখো, ঠেসে ঠুসে মেখে নিচ্ছি। একটু আটা ময়দা যে কোনো জিনিস কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হয়। মেখে একটু চাপা দিয়ে রেখে দিলাম। আর এখানে দাঁড়াও, হাতটাকে পরিষ্কার করে আসছে, সেটাকেই দেখিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু ওই কাসুরি মেথির পাতা কিছুটা দিয়ে দিলাম। তোমরা ধনে পাতাও দিতে পারো, সবসময় ধনে পাতা থাকে না। কাসুরি মেথিটা মোটামুটি বাড়িতে অনেকেরই রান্নার জন্য ব্যবহার করো, সেটা থাকে। যদি কাসুরি মেথি থাকে তাহলে কাসুরি মেথির পাতা কিছুটা দিয়ে দিতে হবে। তোমাদের হালকা করে নাড়াচাড়া করে যে গুঁড়ো করেই দিতে হবে এমন কোনো মানে নেই, এমনি দিলেও হবে। আর ধনে পাতা থাকলে ধনে পাতা দিতে পারো। সিম্পল একটু জিনিস, সামান্য জল দিয়ে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো। খুব ঘন নয়, খুব পাতলা নয়, একটা ব্যাটার তৈরি করব। সেটাই অল্প জল দিয়ে দিয়ে কিন্তু আমি
রেডি করছি। একসাথে অনেকটা জল দিলে দিলে কি হবে, একসাথে অনেকটা পাতলা মতন হয়ে যাবে, তখন সেটাকে মানে ইউজ করা যাবে না। সেই জন্যে অল্প অল্প জল দিয়ে কিন্তু এটাকে মেশাতে হবে। চলো, ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। দেখো একটু ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। ওটা হয়ে গেছে। আর এইদিকে আমি ময়দাটাকে আবারও বের করে ভালো করে কিন্তু ঠেসে ঠুসে নিচ্ছি। ময়দা যত ভালো করে ঠেসে মেখে নেবে জিনিসটা কিন্তু ভালো হবে। সেই জন্যে ভালো করে মেখে আমি কিন্তু লেচি করে নিচ্ছি। দেখো একটু মানে রুটি যেমন হয় রুটির মতন, অনেকে রুটি ছোট ছোট খায়, সেই ছোট রুটির চেয়ে একটু বড় লেচি কিন্তু আমরা করে নিলাম। দেখো 3টে লেচি হয়েছে। চলো ভালো করে পাকিয়ে নিচ্ছি। আর একদম সিম্পল নিরামিষ দিনেও কিন্তু ট্রাই করতে পারো। আর বাচ্চাদের টিফিন নিয়ে তো আমাদের সমস্যার শেষ নেই। বাচ্চাদের রোজই নিত্য নতুন যদি টিফিন দাও, সত্যিকারে ওরা কিন্তু খুব আনন্দ করে খেয়ে পরিষ্কার করে চলে আসে। সেইটা কিন্তু খুব মানে ভালো লাগে মাদের। সেই জন্যে অবশ্যই এই রেসিপিগুলো দেখতে পারো, না দেখলে বুঝতে পারবে না। দেখো একটু ময়দা ছড়িয়ে নিয়েছি, নিয়ে আমি কিন্তু লেচিগুলোকে বেলে নেবো সুন্দর করে, রোল করে মানে গোল করে বেলে নেবো। তোমরা গোল যদি না হয় তাতেও কোনো অসুবিধে নেই। আমরা আমাদের বাচ্চার জন্য করছি, একেবারে পারফেক্ট জিনিস হতে হবে সেই রকম তো কিছু নেই। জিনিসটা খেতে ভালো হলে, দেখতে ভালো হলেই কিন্তু হয়ে যাবে। দেখো আমি গোল করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু সস। এখানে আমি হট অ্যান্ড সুইট সস ব্যবহার করেছি, তোমরা এমনি টমেটো সসও দিতে পারো। হ্যাঁ, নিরামিষ দিনে সসটা, বাইরে কেনা সসটা চলে না, ঠিক আছে। কিন্তু মানে যারা মোটামুটি পেঁয়াজ রসুন খায় তারা এই সসটা ব্যবহার করতেই পারো। আর যদি নাই একান্ত খেতে চাও তাহলে কিন্তু বাড়িতে টমেটো সস একটা নিরামিষ একটু লঙ্কা দিয়ে টমেটো দিয়ে ভালো করে ফুটিয়ে সেটাকে ভালো করে করে কিন্তু করে নিতে পারো। সেই সসটাও ব্যবহার করতে পারো, ভালো করে ফুটিয়ে নিয়ে ছেঁকে ব্যবহার করতে পারো। দেখো আমি এক টুকরো আলু সেদ্ধ নিয়েছি। কোনো কিছু নয়, সিম্পল জিনিস, একদম সহজভাবে কিন্তু শেয়ার করছি। খুব তাড়াহুড়োর সময় এইভাবেই কিন্তু রেডি হয়ে যাবে একটা সুন্দর স্ন্যাক্স রেসিপি। দেখো সুন্দর করে আমি আলুটা কুড়ে ভালো করে এর উপরেই দিয়ে দিচ্ছি। আলু আগে থেকে কুড়ে রাখতে হবে সেই রকম নয়, বা মেখে রাখতে হবে সেই রকম নয়। আমি এর ওপরেই কুড়ে দিয়ে দিলাম, চারিদিকে একটু ছড়িয়ে দেবো। আর সকালবেলা তো টিফিনে মানে অফিস যাওয়ার ভাত বলো, স্কুলে বাচ্চাদের ভাত বলো, সেইগুলো তো হয়। তখন কিন্তু আলু মানে ডালের সাথে আলু ভাতে তো দেয়াই হয় সেদ্ধ, মানে আলু তো আর ভাতের মধ্যে এখন দেয়া হয় না, এখন আলু প্রেসার কুকারে সিটি নেওয়া হয়। সেই সেদ্ধ আলু থেকে আমি কিছুটা আলু দিয়ে দিয়েছি। এরপরে এর ওপরে তোমরা ভাজা জিরে ধনের গুঁড়োও দিয়ে দিতে পারো। তোমাদের সবজি মশলা থাকলে সবজি মশলা দিয়ে দিতে পারো। একটু অরিগানো থাকলে অরিগানো দিয়ে দিতে পারো, পাসলে থাকলে পাসলে দিয়ে দিতে পারো। যার কাছে যে মশলা মোটামুটি থাকবে, চিলি ফ্লেক্স এইগুলো ওপর থেকে ছড়িয়ে দিতে পারো। আমি সামান্য আমার কাছে ধনে জিরের গুঁড়ো ভাজা গুঁড়ো ছিল সেটা দিয়ে দিয়েছি, একটু সামান্য চাট মশলা দিয়েছি, আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো। ঠিক আছে, তোমাদের কাছে সবজি মশলা থাকলে সবজি মশলাও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধে নেই। তারপরে দেখো এইভাবে রোল করে নিয়েছি, বাটি সাপটার মতন দেখো আমি রোল করে নিয়েছি। এবারে এগুলোকে কিন্তু আমরা কেটে পিস করে নেব। জিনিসটা কিন্তু অনেকটাই সহজ আর ঝটপট হয়ে যায়, যে কেউ কিন্তু
করে নিতে পারবে। দেখো সামনে আর পিছনের অংশটা আমি আগে কেটে নিলাম। এখানেও কিন্তু মশলাটা লেগে রয়েছে, সেহেতু এইটাকে কিন্তু আমরা বাদ দিয়ে দেবো না। তারপরে মাঝখানের অংশগুলো আমরা ছোট ছোট করে পিস করে নিয়েছি, নিয়ে এইভাবে হাতের সাহায্যে দেখো তালুর মধ্যে রেখে একটু চেপে দিলে চ্যাপটা মতন হয়ে যাবে। ঠিক আছে, এরকম করলেই কিন্তু একটা লম্বা শেপ হয়ে গেল। তোমরা যদি গোল করতে চাও একটু চ্যাপটা করে একটু হাতের সাহায্যে করলেই কিন্তু সেটাকে গোলও করে নিতে পারো। কিন্তু আমি ওইভাবেই কিন্তু মোটামুটি লম্বাভাবেই রেখে দিলাম, চ্যাপটা করে রেখে দিচ্ছি। একদম কিন্তু সহজ, আর খেতে কিন্তু দুর্দান্ত। ঘরে থাকা সামান্য জিনিস, তাই না? এমন কিছুই কিন্তু লাগছে না। দেখো আমি আবার রেডি করে নিচ্ছি, সেই সস দিয়ে একইভাবে কিন্তু রেডি করে নেব। একবার করলেই কিন্তু বুঝতে পারবে বাচ্চারা কতটা আনন্দ করে খাবে। দেখো ব্রাশ দিয়ে কিন্তু মানে অয়েল ব্রাশটা দিয়ে কিন্তু আমি একটু সসটাকে ছড়িয়ে দিচ্ছি, কারণ তাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর সামান্য একটু কিন্তু লবণও দেবে, আলু সেদ্ধর মধ্যে কিন্তু লবণ দেওয়া নেই, তাই সামান্য লবণও দেবে। ঠিক আছে, তারপরে ভাজা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো তো আমাদের থাকেই মশলা, না হলেও সবজি মশলাটাও থাকে, সেটাও ইউজ করতে পারো। আর অবশ্যই একটু চিলি ফ্লেক্স, অরিগানো এইগুলো দিতে পারো, ভালো লাগবে। আর কিছুই নয়, না হলে যে ধনে জিরের গুঁড়ো দিয়েও কিন্তু দারুণ একটা স্বাদ আসবে। ঘরে যে মশলাগুলো থাকে সেইগুলো, আর একটু গোলমরিচ গুঁড়ো দিও, সেটার টেস্টটা কিন্তু দারুণ আসবে। তারপরে এইভাবে হাতের সাহায্যে রোল করে নিতে হবে। কোনো আটকে দেওয়ার জন্যে কোনো ব্যাটার আর লাগাতে হবে না, যে ব্যাটার লাগিয়ে আটকাতে হবে সেই রকম না। এইভাবে রোল করে দিলেই কিন্তু পুরো সবাই আটকে যাবে। দেখো সেই আগের মতনই কেটে টুকরো করে নিচ্ছি, তারপরে চ্যাপটা করে নিচ্ছি একইভাবে। এবারে ময়দার এগুলোকেই আমরা হালকা করে ওই গোলাটা যেটা তৈরি করেছিলাম তার মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, দিয়ে এপিট ওপিট করে ব্যাটারটা একটুকুনি লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিয়ে আমরা কিন্তু তেলে ভেজে নেব। তেলটা আমি কিন্তু গরম হতে দিয়ে দিয়েছি, অবশ্যই সাদা তেলেই ভাজবো, সর্ষের তেলে নয়। যারা সর্ষের তেল খাও তারা সর্ষের তেলেই ভেজে নিতে পারো, কম করে নিয়ে। দেখো তেলটা হালকা গরম হয়ে গেছে, আর ঝটপট করে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এইগুলো একটার করে একটা। অবশ্যই ট্রাই করো, বাচ্চাদের বলছি না দারুণ লাগবে। আর সন্ধেবেলা স্ন্যাক্সেও কিন্তু তোমরা আলুর চপ, বেগুনি বা কি বলে সিঙ্গারা, এইসব না খেয়ে কিন্তু এই রেসিপিটাও ট্রাই করতে পারো, ভালো লাগবে। সন্ধ্যের চায়ের আড্ডাটাও কিন্তু জমে যাবে। আর স্কুলের টিফিন বক্সে দিলে তো বাচ্চারা খুব আনন্দ করে খাবে। ঘরে থাকা সামান্য জিনিস একটু অন্য রকম করে করে দিলে বাচ্চারা আনন্দও পাবে, অন্য রকম দেখতে। শুধু রুটি সবজি এইসব না দিয়ে, রোজকার রোজ রুটি সবজি না বানিয়ে দিয়ে এইভাবে যদি করে দাও, বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে, তাই না? এমনি আলুর তরকারি, রুটি এইসব মানে আজকালকার বাচ্চারা কিন্তু সেইভাবে পছন্দ করে না, কিন্তু সেই একই জিনিস দিয়ে কিন্তু আমরা যদি একটু অন্যভাবে করে দিই, বাচ্চারা বেশি পছন্দ করে, তাই না? চলো, আমরা তো এইভাবেই করে থাকি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও তোমার বাচ্চাদের করে দিও। আর এই পর্যন্তই এসে গেছো যারা, লাইকটা দিতে ভুলে গেছো তারা লাইক দিয়ে দিও। আর যারা এই পর্যন্ত রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এত ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্যে এবং শেখার জন্যে। যে কোনো জিনিস একটু শিখতে গেলে একটু ধৈর্য ধরে দেখতে হয়, আর কিছুই না। দেখো মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি ধৈর্য ধরে এগুলোকে ওলটপালট করে ভেজে নিয়েছি। হাই ফ্লেমে যে কোনো জিনিসই ভাজা উচিত নয়, কারণ ওই বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, সেই জন্যে। তাই অবশ্যই যে কোনো ভাজাভুজি কিন্তু মিডিয়াম ফ্লেমে করে নেওয়াই ভালো। দেখো ঝটপট করে কিন্তু আমি তুলে নিচ্ছি।
আমি কিন্তু প্লেটে তুলে নিয়েছি। আমার স্ন্যাক্সগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, এই রকম ঘরের খাবার খেতে থাকো। ঘরে বানানো জিনিস সবসময় কিন্তু হেলদি এবং স্বাস্থ্যকর। চলো আজকের জন্য বাই বাই।